আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের সাথে পাবলিক ভয়েস 24 এর লাইভে জয়েন হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকের লাইভে বিশেষ কয়েকজন অতিথি রয়েছেন। আমরা পূর্বের ঘোষণায় এই বিষয়টা বলেছিলাম যে আমাদের লাইভে আজকে দীর্ঘদিনের চাহিদা এবং কওমি মাদ্রাসার ছাত্রদের উস্তাদদের চাহিদার পরিপ্রেক্ষিতে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে আজকে দেশের কওমি মাদ্রাসাগুলোর ক্লাস শুরু হওয়া এবং পরীক্ষা শুরু হওয়ার প্রাথমিক একটি প্রজ্ঞাপন পূর্ণ অনুমতি, শুধুমাত্র মৌখিকই নয়, একটি প্রজ্ঞাপন জারি করে অনুমতির মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার একটি ঘোষণা এসেছে। এই ঘোষণার পিছনে আমাদের কওমি মাদ্রাসার মুরব্বী ওলামা ইকরাম সহ অনেকেই বিশেষভাবে ভূমিকা রেখেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা যাদেরকে জেনেছি যে যারা খুব বেশি ভূমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম হলেন বেফাকুল মাদারিস দিনিয়ার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। আজকে আমাদের লাইভে আমরা বেফাকুল মাদারিস দিনিয়ার কয়েকজন অতিথিদেরকে রাখার চেষ্টা করেছিলাম। তার মধ্যে সহসভাপতি ডক্টর মুশতাক সাহেব যিনি রয়েছেন, তিনি ওনার আহলিয়া অসুস্থ থাকায় উনি আজকে আমাদের লাইভে জয়েন হতে পারেননি, এবং বিশেষ একটি কারণে মুফতি মোহাম্মদ আলী সাহেবও আমাদের সাথে আজকে জয়েন হতে পারবেন না, তবে তিনি চেষ্টা করবেন জয়েন হতে। এছাড়া আমাদের সাথে গুরুত্বপূর্ণভাবে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বেফাকুল মাদারিস দিনিয়ার সম্মানিত সহসভাপতি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব। ওনার কাছ থেকে আমরা শুনবো কিছু বিষয় নিয়ে, যেহেতু প্রশ্ন উঠেছে, কথা উঠেছে, এই বিষয়গুলো সবার জানা প্রয়োজন। আমরাও আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি বরাবরই সবসময়। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে তিনি রয়েছেন। আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু করার আগে একটি বিশেষ কাজ করতে চাই, সেটা হলো আজকের প্রজ্ঞাপনটি নিয়ে সকাল থেকে অনেক ধরনের কথা হয়েছে। যখন প্রথমে ঘোষণা এসেছে যে প্রজ্ঞাপনটা জারি হচ্ছে, তখন অনেকেই কখন আসবে একটু অপেক্ষায় ছিলেন। এরপরে আবার জাতীয় কয়েকটি গণমাধ্যম নিউজ করেছে যে কওমি মাদ্রাসাগুলোকে শুধু পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এভাবে একটি ধোঁয়াশা পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণে যাব না। আমরা এখানে যেটা চাচ্ছি সেটা হলো যে প্রজ্ঞাপনটাকে আমরা এখানে একবার পড়ে শোনাবো, প্রজ্ঞাপনের প্রথম যে বিষয়গুলো ছিল, তারপরে আমরা আমাদের সম্মানিত অতিথি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে যাব। আজকে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেখানে বিষয় ছিল কওমি মাদ্রাসা সমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান প্রসঙ্গ। অনুমতি প্রদান সূত্র বেফাকুল মাদারিস দিনিয়া বাংলাদেশের গত 17/8/2020 তারিখের আবেদনপত্র, অর্থাৎ এই বেফাকুল মাদারিস দিনিয়া গত 17ই আগস্ট যে আবেদনপত্র জমা দিয়েছে সেই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে আজকের এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। সেখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের আলোকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করে নিম্নে বর্ণিত শর্তে প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের মনিটরিং এর মাধ্যমে বেফাকুল মাদারিস দিনিয়া বাংলাদেশ ব্র্যাকেটে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো। যেই শর্তগুলোর মাধ্যমে অনুমতিটা দেওয়া হয়েছে তা হলো, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। মাদ্রাসায় দ্বিতীয় নম্বর হলো মাদ্রাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। তৃতীয় নম্বরে শিক্ষার্থীরা তার নিজ নিজ কক্ষে অবস্থান করবে, বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করবে না। চতুর্থ নম্বরে হলো একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থী কমপক্ষে 3 ফুট দূরত্বে অবস্থান করবে। পঞ্চম নম্বরে হলো কোভিড-19 এর কারণে কোলাকুলি ও মুসাফা করবে না। ষষ্ঠ নম্বর হলো শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো। সহকারী সচিব মাদ্রাসা সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত আজকের এই প্রজ্ঞাপনটি যাদের কাছে পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বেফাকুল মাদারিস আরাবে বাংলাদেশের যে কেন্দ্রীয় অফিস রয়েছে কাজদাতে, সেখানে। তো মোটামুটি আমরা প্রজ্ঞাপনটাকে আজকে, যেহেতু আমাদের লাইভটা নিয়ে অনেকেই আগ্রহে থাকেন, কওমি মাদ্রাসাগুলো নিয়ে আমরা যেহেতু ধারাবাহিক কাজ করেছি, সেই হিসাবে আমরা প্রজ্ঞাপনটা পড়ে দিয়েছি যাতে সহজে বুঝতে সুবিধা হয়। এটা দ্বারাই বোঝা যায় যে আসলে কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। আমরা এ পর্যায়ে আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি, বাকি কথা আমরা ওনার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথমে আজকে আগের বার যখন আপনার সাথে লাইভ হয়েছিল আমরা জিজ্ঞেস করিনি আপনি কেমন আছেন, বাকি আজকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আপনি কেমন আছেন, এবং আজকের এই কওমি মাদ্রাসা খুলে দেওয়ার যে একটি সর্বশেষ স্টেজ, যেটাকে বলা যায় ফাইনাল স্টেজ, প্রজ্ঞাপন জারি হওয়ার মাধ্যমে কিতাব বিভাগ খুলে দেওয়া, এর আগে হেফখানা খুলে গিয়েছিল, আজকে কিতাব বিভাগও খুলে যাওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে। ফাইনাল স্টেজে এসে এই মাদ্রাসা খোলার বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন এবং এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আমি প্রথমেই আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা তিনিই করনেওয়ালা, তিনিই করে দিয়েছেন। বাকি আমরা একটু চেষ্টা মেহনত করেছি। চেষ্টা অনেকেই করেছেন। হাইয়াতুল উলিয়ার কর্মকর্তারা ওনরাও চেষ্টা করেছেন এবং বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম তারাও আপন আপন অবস্থান থেকে চেষ্টা করেছেন। তো আমরা ৪ জন মিলে যে চেষ্টাটা করেছি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ব্যানার বানাইয়া, তো এই চেষ্টাটা ছিল খুব জোরালো এবং আমরা মানে একটা কথা বলতে পারি যে জোকের মতো লেগেছিলাম এবং আল্লাহ পাকের মেহেরবানি যে মঞ্জুর হয়েছে, সেই সাথে প্রজ্ঞাপন জারি হয়েছে। তো প্রজ্ঞাপন জারির সময় যে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দরখাস্তের ভিত্তিতেই প্রজ্ঞাপন সরকার জারি করবে, এটা আমরা ওইভাবে আমরা বলিনি। আমরা কিন্তু সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকেই আমরা ওনাদের কাছে গিয়েছি। কিন্তু একটা ব্যানার লাগে, ব্যানার হিসেবে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচয়ে আমরা আমাদের পরিচিতিটা পেশ করেছি। এই ছিল আর কি মূল ইটা। কিন্তু ওনরা তো আসলে আমাদের মধ্যে যে এরকম এই বোর্ড সেই বোর্ড, এরপরে কওমি মাদ্রাসার যে আলাদা আলাদা বোর্ডের অধীন সব বোর্ডকেই অনুমতি দিতে হবে, এরকম চিন্তা ভাবনা মনে হয় ওনাদের মাথায় ছিল না। ওনারা মনে করেছেন কওমি মাদ্রাসার কিতাব বিভাগ সমূহ মানে মানে কিতাব বিভাগের আহ, শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি হলে সব বোর্ড এবং সব মাদ্রাসাই এর অন্তর্ভুক্ত। এই ধারণা থেকেই কিন্তু আসলে এই প্রজ্ঞাপনের উপরের যে লাইন এবং নিচের লাইন, উপরের লাইন কিন্তু ব্যাপক, আর নিচের লাইন যেটা, ওখানে এসে মনে হয় যেন কেবলমাত্র দিনিয়ার মাদ্রাসাগুলোকেই কেবল অনুমতি দেওয়া হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এমন না। এটা মাননীয় ক্যাবিনেট সচিব এই কথাই বলবেন এবং শিক্ষা মন্ত্রণালয় এই কথাই বলবে এবং মাননীয় প্রধানমন্ত্রীও ওনারও মনোভাব এটা, সমস্ত কওমি মাদ্রাসা গুলোর কিতাব বিভাগের ক্ষেত্রেই অনুমোদনটা, এই অনুমোদনটা আসার পরে আমার প্রতিক্রিয়া কি হবে? আমি খুশি এবং আমি খুশি, সাথে সাথে আমি আহ, এখন শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত ওলামা একরামের কথা যারা ফোন করে এবং বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত মিডিয়ার কথা, যে সমস্ত মিডিয়ার আহ, আপনাদের মতো কর্মীরা, মৌলানা হাসিব, আরো অন্যান্য মিডিয়ার কর্মীরাও আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে আপনারা সামনে এগিয়ে যান, আপনারা চেষ্টা করুন। তো আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছিলাম এবং আসলে এই চেষ্টার পেছনে যে মূল কারণটা ছিল, সে কারণটা হলো যে আমাদের ওলামা একরামের যে চোখের পানি, অনেকের চোখের পানি আমি দেখেছি এবং অনেকের করুণ দশা দেখেছি। আর আসলে আমাদের সমস্ত বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে অন্যান্য সব বিভাগ আর কওমি মাদ্রাসা সম্পূর্ণ আলাদা। তার কারণ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের, সরকারি হোক বেসরকারি হোক, তাদের সকলের বেতন ভাতার একটা স্থায়ী ব্যবস্থা আছে। কিন্তু কওমি মাদ্রাসাগুলো এমন, মাদ্রাসা সচল তো সবকিছু সচল, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ তো বাকি সবকিছু এমনিতেই বন্ধ হয়ে যায়। সেজন্য এটা চালু হওয়াটা খুব জরুরি ছিল এবং এই অনুভূতি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যেও ছিল এবং সংশ্লিষ্ট যারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট সচিব, ওনাদের সকলেরও এ ব্যাপারে আন্তরিকতা ছিল। তা না হলে এই পর্যন্ত আমরা আসতে পারতাম বলে আমি মনে করি না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট সচিব সহ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে হাইয়াতুল উলিয়ার যারা কর্মকর্তারা চেষ্টা করেছেন, ওলামা একরাম এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যারা চেষ্টা করেছেন, সকলের চেষ্টাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করেন। জি, অবশ্যই। আরেকটি বিষয় যেটা, যে সকাল থেকে এই বিষয়টি নিয়ে একটু ধোঁয়াশা বক্তব্য ছিল। কয়েকটি জাতীয় পর্যায়ের মিডিয়া যেহেতু বিষয়টিকে ব্রডকাস্ট করছে এবং এটা নিয়ে সংবাদ পরিবেশন করেছেন, যেহেতু মন্ত্রী পরিষদের বিষয়, তো সেখানে আলাদা করে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কমি মাদ্রাসায় ক্লাস করার অনুমতি দেওয়া হয়নি। আহ, কয়েকটি জাতীয় মিডিয়াতেই খবরটা এসেছে। শুধুমাত্র পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, তাও মাস্টার্স পর্যায়ের যে দাওরা হাদিসের তাকমিলের পরীক্ষা, এটার অনুমতিটা দেওয়া হয়েছে। তো এই যে পরবর্তীতে যখন প্রজ্ঞাপনটা এসেছে, সেখানে কিন্তু বিষয়টা ব্যাপক ছিল যে ক্লাস করার অনুমতি আছে। তো এই যে একটি ধোঁয়াশা সৃষ্টি হলো, এটার কারণটা মূলত কি, বা এই বিষয়ে আপনার কোনো জানাশোনা আছে কিনা? আসলে মৌলানা হাসিব, আপনার মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতা যারা এখন আমার কথা শুনছেন সকলের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই এবং পুরো কওমি অঙ্গনের সকলের উদ্দেশ্যে বলতে চাই, বিষয়কে যদি আমরা জটিল করতে চাই জটিল হবে, আর যদি সহজ করতে চাই সহজ হবে।
বিষয়গুলোকে সহজভাবে নেওয়া উচিত। এখানে প্রজ্ঞাপনের হেডিং এ দুটো বাক্য আছে। একটা বাক্য হলো শিক্ষা কার্যক্রম চালু শুরু, আর একটা হলো পরীক্ষা গ্রহণ। তো এই দুটোটার অনুমোদন দেওয়া হয়েছে। আরেকটা জিনিস যদি ভালো করে গভীরভাবে আমরা চিন্তা করি তাহলে দেখব যে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা তারা যার যার অবস্থানে থাকে, এরপরে সেখান থেকে গিয়ে ক্লাস করে, তারা ক্লাসে উপস্থিত হয়। কিন্তু কওমি মাদ্রাসা সম্পর্কে সকলের জানা যে ছাত্ররা যেখানে থাকে সেখানেই খায়, সেখানেই পড়াশোনা করে, সেখানেই পরীক্ষা দেয়। তো পরীক্ষার অনুমতি প্রদানের সাথে সাথে এই ছাত্রদেরকে মাদ্রাসায় আনার অনুমতিটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি যখনই আমাকে কেউ প্রশ্ন করেছে আমি বলেছি এই কথা যে পরীক্ষার অনুমতি প্রদানের সাথে সাথে মাদ্রাসা সচল করার অনুমতি অটোমেটিক হয়ে গেছে। এটাকে জটিল যারা মানে করার চেষ্টা করেছে, আমি বলবো এটা তাদের অপরিপক্কতা এবং অদূরদর্শিতা এবং বিষয়কে জটিল করার যে একটা কারো কারো প্রবণতা থাকে, এই কুপ্রবণতা থেকেই এটা হয়েছে। তা না হলে প্রজ্ঞাপনের ভাষা দেখলে অত্যন্ত সহজ সরল ভাষায় যে শিক্ষা কার্যক্রম শুরু, কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু এবং পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান প্রসঙ্গ। এরপরে আর এর মধ্যে কোনো খুঁটে খুঁটে যদি জিজ্ঞাসা করা হয় তো বনি ইসরায়েলের মতো আমি গতকাল বলেছিলাম যে প্রশ্ন জি যত করবে জটিলতা তত বাড়বে। এজন্য জটিলতা সৃষ্টি করার চেষ্টা না করাটাই সমীচীন বলে আমি মনে করি। যেভাবে প্রজ্ঞাপনে আছে এটাকে সহজ সরল ভাবে নিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু করা, এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। জি, সম্মানিত দর্শক, একটা বিষয়ে আমি একটু যোগ করে দিতে চাই। এই যে প্রজ্ঞাপনের যে কপিটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু গ্রাম পর্যায়ের অনেক মাদ্রাসাগুলোর সাথে আমাদের যোগাযোগ থাকে, বা সংবাদের কারণে হোক বা যে কোনো কারণে হোক, ওনারা অনেকেই ভয় পান যে প্রশাসনিকভাবে বা কোনোভাবে কোনো সমস্যা হবে কিনা। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করা যায় যে এই যে প্রজ্ঞাপনের কপিটা, এটার মাধ্যমে যে কোনো আইনগত সমস্যার একটা মোকাবেলা আপনারা করতে পারবেন। এটা আইনগত বিষয়, এটা পারবেন আপনারা। সেই হিসাবে অবশ্যই এই প্রজ্ঞাপনটাই গুরুত্বপূর্ণ বিষয়, আমরাও এটাকে মানতে চাই। এছাড়া আপনার কাছে আরেকটি বিষয় জানবো, সেটা হলো যে আজকে প্রথমে তো আমরা এই ঘোষণাটা পেয়েছি জাতীয় দিনী শিক্ষা বোর্ডের বেফাকুল মাদারিস দিনিয়ার সম্মানিত সহসভাপতি ডক্টর মুস্তাক সাহেব, উনি ওনার আইডিতে ঘোষণাটা দিয়েছিলেন, উনি লাইভও করেছেন একটি, আপনিও আপনার পেজেও সেই লাইভটি গিয়েছিল। তো যে এখানে যে বিষয়টি জানতে চাওয়া, এই ঘোষণার পরবর্তীতে এসে হাইয়াতুল উলিয়া অফিসিয়ালি ঘোষণাটা দিয়েছে যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং কওমি মাদ্রাসা খুলতে আর কোনো বাধা নেই। তো এই হাইয়াতুল উলিয়ার ঘোষণা, আপনাদের ঘোষণা, সবকিছু মিলিয়ে মানে এখন আর কওমি মাদ্রাসা খুলতে এবং ক্লাস করতে আর কোনো বাধা নেই। এই যে একটি লাইন, একদম কোনো দিক থেকে আর কোনো বাধা নেই, এই লাইনটির সাথে আপনি কতটুকু একমত এবং এটা আপনি কিভাবে দেখেন বিষয়টিকে, হাইয়াতুল উলিয়ার ঘোষণাটা এবং আপনাদের ঘোষণার সাথে মিলিয়ে? আমার মনে হয় হাইয়াতুল উলিয়ার বিজ্ঞ কর্মকর্তারা তারা প্রজ্ঞাপনের ভাষাটা উপলব্ধি করতে পেরেছেন, তারা জি নিঃসংশয় নিঃশঙ্ক হয়েছেন। এজন্য তারা সারা দেশের কওমি মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে তাদের পক্ষ থেকে এই বক্তব্যটা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক সতর্ক ছিলেন। আমি জানি ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, তারা সরকারি প্রজ্ঞাপন ছাড়া, পূর্ণ নিশ্চয়তা পাওয়া ছাড়া সাধারণ মফস্বলের মাদ্রাসাগুলোকে কোনো বিপদে ফেলতে তারা চাননি। আজ জি যখন জি এই প্রজ্ঞাপন পেয়ে তারা যখন পূর্ণ নিশ্চিত হয়েছেন যে না আর কোনো সংশয় সন্দেহ নাই, তখনই তারা এমন ঘোষণা দিয়েছেন বলে আমি মনে করি। যে ওনারা এর আগেও যখন আহ, এর আগের বার যখন কংগ্রেসে খুলে দেওয়ার মৌখিক অনুমতি এসেছিল, ওনারাও এটাই বলেছেন যে আমরা অফিসিয়ালি অনেক ঘোষণা দিতে পারি না চাইলেও, আমরা বুঝি কিন্তু ঘোষণা দিতে পারি না। সম্মানিত দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসাবে পাবলিক ভয়েসের সম্পাদক মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেবেরও জয়েন হওয়ার কথা। প্রথমত উনি অসুস্থ, তো আগে থেকেই বেশ কিছুদিন ধরে উনি অসুস্থ এবং গ্রামে আছেন। এই জন্য আমাকে একটু আগে মেসেজ করছেন যে নেট খুবই স্লো, উনি চেষ্টা করবেন তারপরেও জয়েন হতে। অনেক চেষ্টা করেছেন, অনেকক্ষণ ধরে জয়েন হতে পারেননি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানবো, আপনি এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে দিয়েছেন আগেই, তারপরও স্পেসিফিক প্রশ্ন আকারে থাকলে এটা অনেকের জানতে সুবিধা হয়। সেটা হলো যে আপনি এটা আগেই ক্লিয়ার করেছেন, তারপরও বলি যে মানে প্রজ্ঞাপনে এই যে বেফাকুল মাদারিস দিনিয়ার শুধু নাম যে উল্লেখ করাটা, আলাদা করে যে শুধু বেফাকুল মাদারিস দিনিয়ার নাম থাকা, মানে এই বিষয়টা সম্পর্কে যদি একটু খোলাসা করে দেন তাহলে দর্শকদের জন্য এবং ছাত্রদের জন্য বিষয়টা আর একটু পরিষ্কার হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আহ, এই প্রজ্ঞাপনের যে ভাষা, সেই ভাষাটা সম্পর্কে আমাদের একটু ভালো করে চিন্তা করা দরকার। সেটা হলো যে প্রজ্ঞাপন জারির সময়
কিসের ভিত্তিতে প্রজ্ঞাপন, এই ভিত্তিটা প্রজ্ঞাপনে উল্লেখ করাটা অপরিহার্য। তো সেই ভিত্তিটা উল্লেখ করতে গিয়ে একটা আবেদন, যে আবেদনটা মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছেছে, ওই আবেদনটা জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের 4 জন কর্মকর্তা তাদের দস্তখতে গিয়েছে বলে এখানে দ্বীনিয়া বোর্ডের নাম আসছে। কিন্তু প্রজ্ঞাপনের উপরের লাইন যদি আপনারা দেখেন যে কওমি মাদ্রাসা সমূহের কিতাব বিভাগ এর কার্যক্রম শুরু, তো কওমি মাদ্রাসা সমূহ যখন বলেছে তখন কিন্তু আর কোনো মাদ্রাসা বাকি থাকেনি। বাকি যেহেতু প্রজ্ঞাপন জারি করতে সময় কিসের ভিত্তিতে প্রজ্ঞাপন, তো আবেদনটা যেহেতু এই 4 জনের পরিচিতি, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেউ সহসভাপতি, কেউ মহাসচিব, কেউ উপদেষ্টা, এই জন্য শুধু বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে। আসলে কিন্তু অনুমতিটা ব্যাপকভাবে সমস্ত কওমি মাদ্রাসার জন্য। জি আমি অবশ্যই এই আশা বিষয়টি, করব যে জি জি এই আমি বিষয়টি আশা করব অবশ্যই যে আমার ক্লিয়ার এই হওয়া। বক্তব্যের পরে আর কোনো সংশয় থাকবে না, জি সকলের অবশ্যই, সন্দেহ দূর হবে। জি অবশ্যই আমরাও এটাই চাচ্ছি যে, কারণ অনেকেই এই বিষয়টা আমাদেরকে প্রশ্ন করেছেন, বিশেষ করে যখন আমরা সংবাদ করেছি যে মাদ্রাসা খুলে দেওয়ার, আমরাই প্রথমে মনে হয় এই সংবাদটা মাওলানা আমাদের। হাসিব, এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো কি, আমি ওই ফেসবুক এমনি একটু দেখতেছিলাম, দেখি একজন তার আইডিতে লিখেছে যে অমুক তার অনুমতি হয়েছে, তমক তার হয়নি। আমার খুব আশ্চর্য লাগে যে নেগেটিভ এবং নেতিবাচক কথাবার্তা বলার জন্য এক একজন ফেসবুকে লাফ দিয়ে এসে পড়েন, এটা কিন্তু সমীচীন না। আমি বলবো যে যে কোনো বিষয়ের ইতিবাচক দিকগুলো তালাশ করে বের করে সেটাকেই হাইলাইট করা উচিত। নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কোনো কিছু দেখার চেষ্টা করাটা, এটা এটা খুবই আত্মঘাতী বলে আমি মনে করি। এজন্য সকলকে বলবো যে প্রজ্ঞাপনের ভাষা যেটা সহজ সরল ভাবে নেওয়া, এবং এক্ষেত্রে নিজের কোনো বিচার বিশ্লেষণ দেখানোর বহু জায়গা আছে। এখানে একটা জাতীয় বিষয় এবং দ্বীনি মাদ্রাসার বিষয়, এই বিষয়ে যার যা মনে চায় উনি ওই কথা বলবেন, ওইভাবে ব্যাখ্যা করবেন, এই করাটা উচিত বলে আমি মনে করি না। তো তাদেরকে আমি আহ্বান জানাবো যে মুরব্বীদের ব্যাখ্যা বিশ্লেষণের উপর তারা এটাকে হাওয়ালা করে দিক, যার যার মতো ব্যাখ্যা বিশ্লেষণ যেন কেউ না করে। সম্মানিত দর্শক, আমি একজনের একটা কমেন্টের, যেহেতু কমেন্ট দেখছি, একটা কমেন্টের জবাবের জন্য এটা কমেন্টটা চলে যাবে, অনেকেই কমেন্ট করছেন। কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত, আমি কমেন্টটা পড়ছি না বিশেষ কারণে, কিন্তু আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। কওমি মাদ্রাসার হেফজখানা খুলে দেওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের কাছে সারা দেশে, ঢাকায় কোথাও থেকে এমন কোনো সংবাদ আসেনি যে কোনো মাদ্রাসায় কারো করোনা পজিটিভ পাওয়া গেছে বা করোনার কারণে কোনো ছাত্র অসুস্থ হয়েছে, এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। এবং শুধু আমাদের কাছে না, জাতীয় মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, কোথাও আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে কোনো মাদ্রাসায় করোনা আক্রান্ত কেউ হয়েছে। অতএব এই ধরনের মানে জল ঘোলা করা ধরনের কোনো মন্তব্য আপনাদের না করার অনুরোধ রইল। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে সবার সম্মিলিত প্রচেষ্টা, আমরা এটাকে সবার সম্মিলিত প্রচেষ্টা হিসেবে নিচ্ছি, যে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের দৃশ্যমান কর্মচঞ্চলতার মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো আজকে খুলে দেওয়ার এই পর্যায়ে চলে এসেছে এবং সবাই আপনাদের প্রশংসা করছে এবং আপনাদেরকে অনেকেই চাচ্ছেন যে জাতীয়ভাবে আপনাদেরকে অভিনন্দন জানানো উচিত। এই পর্যায়ে এসে আপনার এই বিষয়টা মূল্যায়ন এবং দর্শকদের জন্য আপনাদের প্রতি যে ভালোবাসা তারা প্রকাশ করছে, তার জবাবে আপনার পক্ষ থেকে কিছু কথা সবাই শুনতে চাচ্ছে আপনার কাছে। আসলে কেউ পথ চলতে চাইলে তার কিছু জ্বালানি লাগে, কিছু শক্তি লাগে, সহযোগিতা লাগে। এটা যদি না হয় তা কেউ পথ চলতে পারে না। আমরা এই পথ চলতে গিয়ে কওমি মাদ্রাসার ওলামা তলাবা এবং হিতাকাঙ্ক্ষী এবং আপনাদের মতো মিডিয়া কর্মী, এদের সকলের যদি সার্বিক সহযোগিতা না থাকতো, পিছন থেকে যদি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা তারা না দিতেন, আমরা সামনে পথ চলতে পারতাম না। আমরা এই যে পথ চলতে পেরেছি, আমাদের মধ্যে এই কর্মচাঞ্চল্য ছিল, এর জন্য আমি যারা যারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন, বড় বড় আলেম ওলামারা দোয়াও করেছেন, অনেকে অনেক দোয়া দিয়েছেন। এবং আমাদের আমি কোন কোন দোয়া পাওয়ার পরে আমি অভিভূত হয়ে গেছি। কেউ কেউ বলছেন যে আপনাদের এই আমলটাই আপনাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, এমন কথাও কেউ কেউ বলেছেন। তো এই জাতীয় জ্বালানি যদি পাওয়া যায় তখন তাদের জন্য পথ চলাটা সহজ হয়ে যায়। তো এই জন্য আমাদের এই সফলতার আসলে ভাগিদার যারা আমাদেরকে পেছন থেকে ব্যাকিং করেছেন, সহযোগিতা করেছেন, নৈতিক সমর্থন জুগিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সকলকে সাথে নিয়ে
এই অভিনন্দন মোবারকবাদ আমি ভাগাভাগি করে নিতে চাই। আর এর জন্য আমরা অন্য আর কিছু চাই না। আল্লাহ তাআলা যেন এটা কবুল করেন, পরবর্তীতে কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে এর জন্য যা দেন, এটাই আমি আশা করি। জি, সম্মানিত দর্শক, অনেকেই জানতে চাচ্ছেন যে কওমি মাদ্রাসাগুলো খুলবে কবে। আমরা এই বিষয়টাও মানে এক্সাক্ট তারিখ জানতে চাচ্ছেন, এই বিষয়টাও আমরা শাইখের কাছে, হযরতের কাছে যাব, আল্লামা ধন্যবাদ। ইমাম সাহেবের কাছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাচ্ছি যে মাদ্রাসাগুলোতে খুলে দেওয়ার এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি, যে কবে মাদ্রাসাগুলো, মানে আমাদের কাছে তথ্য নাই আর কি, যে মাদ্রাসা কবে খুলে দেওয়া হবে। এটা সম্ভবত যেই বোর্ড, যার যার বোর্ড থেকেই হয়তো ঘোষণাটা আসবে। কিন্তু যেই সংবাদটা এসেছে তা হলো 20 সেপ্টেম্বর থেকে দাওরায়ে হাদিস বা তাকমিলের পরীক্ষা শুরু হবে। এই সংবাদটা এসেছে, এটা হাইয়াতুল উলিয়া তাদের অফিসিয়ালি ঘোষণা দিয়েছে। আমরা এই বিষয়টা সম্পর্কে আল্লামা ইমাম সাহেবের কাছ থেকে জানবো যে মাদ্রাসা খুলে দেওয়াটা কবে, তারিখ, এক্সাক্ট তারিখ মতো কবে ঘোষণাটা হতে পারে বা হবে। ধন্যবাদ। আসলে এই কথাটা, এই যে এইভাবে যে মানুষে প্রশ্ন করেন, আমি চিন্তা করি যে ওনরা কি আগের খবর রাখেন না। মাদ্রাসা তো খোলা হয়েছে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী হিফজখানাকে মৌখিকভাবে খোলার অনুমতি দিয়ে দিয়েছে। সেই জুলাই মাসের 7 তারিখে আমরা এই মেসেজ পেয়েছি, 8 তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছে, 12 তারিখ থেকে হেফজখানা খোলার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। হিফজখানা হলো এক একটা কওমি মাদ্রাসার রূহ। তে রূহ এটা তথা মানে রূহ তো সবাই বোঝেন। তো যে কোনো কওমি মাদ্রাসার মূল প্রাণ হলো হিফজখানা। হিফজ বিভাগ চালু হয়ে গেছে, মাদ্রাসা খোলা। বাকি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম, ক্লাস, এটা বন্ধ ছিল। তো এই কিতাব বিভাগটাও চালুর অনুমতি, ভর্তির কার্যক্রমের অনুমতি সেই শাওয়াল মাসের শুরু থেকেই মাননীয় মরহুম ধর্ম প্রতিমন্ত্রীর জীবদ্দশায় ওই সময় এটার অনুমতি হয়ে গেছে এবং ভর্তির কার্যক্রম তখন থেকেই চালু, মাদ্রাসার অফিস খোলা। বাকি করোনা ভাইরাস জনিত কারণে গ্যাদারিং যাতে কম হয় এই জন্য কিতাব বিভাগের ক্লাস এটা অফ ছিল। আমরা অনেক চেষ্টার পরে এরপরে যখন অনুমতি হলো যে পরীক্ষা আপনারা নিতে পারেন, তো এখন কেন এই প্রশ্নটা করা হচ্ছে যে কবে থেকে কিতাব বিভাগ খোলা হবে? তো খোলা কাকে বলে এর তো সংজ্ঞা পেলে আলাদাভাবে দরকার। আমি এই কথাটা আগেও বলছি, সেটা হলো যে পরীক্ষার অনুমতি প্রদানের অর্থ হলো ছাত্র আপনারা মাদ্রাসায় নিয়ে আসেন। আর ছাত্র মাদ্রাসা, তার কারণ আমাদের এমন না যে থাকে এক জায়গা, পড়ে এক জায়গা, খায় আর এক জায়গা। কওমি মাদ্রাসার সিস্টেমটা এমন না। কওমি মাদ্রাসার সিস্টেমটাই এমন, যেখানে থাকা ওখানেই খাওয়া, ওখানেই পরীক্ষা, ওখানেই ক্লাস, সবকিছু একখানেই। তো যে ছাত্রগুলো পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার ক্যাম্পাসে এসে গেল, ওই ছাত্রগুলো যদি একটু কিতাব পড়ে আর এক হুজুর পাশে দাঁড়াইয়া বলেন যে তোমরা এমনি এমনি পড়ো, এটাই তো ক্লাস, আর তো কিচ্ছু না। তো এটা তো বারবার এই প্রশ্ন করা যে কবে ক্লাস শুরু হবে, কবে কি হবে, আমি তো বলছি প্রথম থেকেই যে বিষয়টাকে জটিল যেন কেউ করার চেষ্টা না করি, বরং এটাকে স্বাভাবিকভাবে রাখি। আর বাকি কবে থেকে সম্পূর্ণ স্বাভাবিক হবে, যেদিন থেকে এই কথা ঘোষণা হবে যে করোনা ভাইরাস থেকে পুরো জাতি মুক্ত, বিশ্ব মুক্ত, সেদিন থেকে সব স্বাভাবিক হবে। এটা হলো জবাব অনেকে আশা করে, কিন্তু এ কথা সকলে সুনিশ্চিত যেন জেনে রাখে, এই সামর্থ্য কারো নাই যে ঘোষণা দিবে যে এখন আমাদের দেশ করোনা ভাইরাস মুক্ত, এখন বিশ্ব করোনা ভাইরাস মুক্ত। এ কথা কবে কে বলতে পারবে জানি না, বরং কোন পাগল তো বলতেছে করোনা থেকে জীবনেও মুক্তি মিলবে না। কেউ কেউ বলতেছে 2 বছর করোনার থেকে কোনো মুক্তি মিলবে না। মনে হয় যেন ওদের বাপ দাদাদের কাছে করোনা, ওরাই পাঠায়, ওরাই আবার এটাকে নিয়ন্ত্রণ করে। পরিষ্কার কথা যে করোনা সম্পর্কে সঠিক কোনো মেসেজ দেওয়ার সামর্থ্য কেউ রাখে না। অতএব আমাদেরকে আমাদের মতো করেই চলতে হবে। এই জন্য আমি আগেও বলছি, এখনো বলবো যে আমরা আমাদের সব কার্যক্রম চালাবো, তবে আল্লাহর উপরে ভরসা রেখে এবং নবীজির দেওয়া প্রেসক্রিপশন যে বাহ্যিক সতর্কতা অবলম্বন করা সুন্নত, সেই স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রেখে আমাদেরকে শুধু মাদ্রাসার শিক্ষা কার্যক্রম না, পুরো দেশের সব কার্যক্রমই এরকম সুন্নত তরিকায় বাহ্যিক সতর্কতা অবলম্বনের সাথে সবকিছু সচল রাখার ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্ট কবে চালু হবে, আর চালু তো হয়ে গেছে, এরপরে আবার কবে খোলা হবে এই কথা, এই প্রশ্নের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। জি, অবশ্যই। আসলে মানে এত প্রশ্ন আসে, আমরা এত প্রশ্ন হতে পারে এটাই আসলে অনেক সময় বোঝা যায় না, যে আসলে এত প্রশ্ন কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে। যে আরেকটি বিষয় হলো, আমরা সম্মানিত দর্শক, আমরা আজকে লাইভটি বেশিক্ষণ চালাবো না বলতে আজকে স্পেসিফিক লাইভ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোকে, এবং মোহতারাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব কিন্তু বিষয়গুলো খুবই
খোলাছাভাবে এবং সংক্ষিপ্তভাবে একদম যতটুকু প্রয়োজন ততটুকু জানিয়ে দিচ্ছেন সবাইকে, যাতে করে কারোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়। সর্বশেষ আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হলো যে সার্বিকভাবে এখন আপনাদের সতর্কতা কি আছে, এবং যদি এমন হয় যে কোনো কারণে কওমি মাদ্রাসাগুলো এই যে খোলার যে ঘোষণা এসেছে, এই ঘোষণার কেউ এটার বিরোধিতা করলো, বা কোনো কারণে খোলার ঘোষণাটা পরিবর্তন হলো, বা এমন কিছু যদি হয়, আল্লাহ না করুক, তাহলে এটাকে আপনারা মোকাবেলা করবেন কিনা, বা মোকাবেলা করার জন্য প্রস্তুতি আপনাদের আছে কিনা? মৌলানা হাসিব, আমি ব্যক্তিগতভাবে যে দর্শনে বিশ্বাসী তা হলো আমি নেগেটিভ কোনো কথা বলতে চাই না। আপনার মনে হয় মনে আছে ইতিপূর্বে এক লাইভে এসেছিলাম, ডক্টর মুশতাক সাহেব বলেছিলেন একটা কথা। উনি আমার সিনিয়র হওয়া সত্ত্বেও আমি বলেছিলাম আমি আপনার এই কথা বিরোধিতা করতেছি। আমি বলেছিলাম, কেন বলেছিলাম, যে আহ, আমি মাননীয় ক্যাবিনেট সচিব মহোদয়ের যে মেসেজ পেয়েছি, ওনার এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেই উনি দিয়েছেন। সুতরাং এটাকে আমি মনে করি সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন এসে গেছে। সুতরাং এখানে প্রশাসনিক কোনো বাধা আসবে বলে আমি মনে করি না। ঠিক জি, তেমনি ভাবে এখন আমি বলবো এ কথা যে এই খোলা হয়েছে বন্ধ করার জন্য না। আর এই সরকার মাদ্রাসা আগেও বলেছি, এখনো বলবো, এই সরকার কওমি মাদ্রাসার ব্যাপারে আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক কওমি মাদ্রাসার ব্যাপারে। এজন্য যখন খোলার অনুমতি মানে পরীক্ষার অনুমতি দিয়েছেন এবং শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন, এখন এটাকে যদি বন্ধ হয়, যদি করতে আমি প্রস্তুত না। আমি এদিকে আমি যেতেই চাই না। এটা হলো জি, আমার বক্তব্য। তার জি, কারণ অবশ্যই। এতে 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 হয় কি, নেতিবাচক এবং নেগেটিভ মানসিকতার যারা, তারা পথ পেয়ে যায় এবং তাদেরকে এরকম পথ করে দেওয়াটা আমাদের জন্য মানে সুবিবেচনার পরিচয় হবে না। এজন্য এ নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাই না। জি, আরেকটি বিষয়, এটা আহ, আলোচনার বাহিরের বিষয়। আমরা অনেকগুলো প্রশ্নের আলোকে এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, যেহেতু আপনি সচেতন একজন আলেম দেশের। আল্লাহ না করুক, যদি ধরেন মাদ্রাসাগুলো খুলে দিচ্ছে যেহেতু এই প্রজ্ঞাপনের আলোকে, কওমি মাদ্রাসাগুলোতে যদি করোনা আক্রান্ত হয় কোনো ছাত্র, আল্লাহ না করুক যদি এমন কোনো কিছু যদি আসে, তখন মূলত এই বিষয়টাকে কিভাবে আপনারা দেখবেন, বা এটাকে কিভাবে, এই প্রশ্নটা অনেকের, যে এই বিষয়টা আসলে যদি যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয় কি করব, যদি কেউ কলেরা আক্রান্ত হয় কি করব, যদি কেউ মানে বসন্তে আক্রান্ত হয় কি করব। তো এই জি, জি, করোনা তো কারো হাতে না। জি, হ্যাঁ, এটা একটা জিনিস মানে আমাদের ভাবা উচিত। এই জাতীয় প্রশ্ন করা তার মানে আমরা আমাদের বাহ্যিক সতর্কতা দিয়ে করোনা থেকে আমরা মুক্তি পেয়ে যাব, এই মানসিকতার থেকে মুমিনদেরকে উঠে আসতে হবে যে এই মানসিকতা ঠিক না। বরং পরিষ্কার কথা হলো যে আমরা বাহ্যিক সতর্কতা অবলম্বন করব, যাতে করে এই ভাইরাস মানে না ছড়ায়, এইটা সংক্রমণ না হয়। এর প্রতিরোধের জন্য বাহ্যিক সতর্কতা যতটুকু অবলম্বন করার দরকার আমরা অতটুকু করব। তা আমাদের মন্ত্রীরা কি সতর্কতা অবলম্বন করে না? আমাদের এমপিরা কি সতর্কতা অবলম্বন করেন না? আমাদের অবশ্যই। এলিট পার্সন যাদেরকে বলা হয় তারা কি সতর্কতা অবলম্বন করেন না? সব করার পরেও তো তারা আক্রান্ত হচ্ছে। কারো কপালে যদি থেকে থাকে, সে যেখানেই থাকুক, গ্রামে থাকুক, মাদ্রাসায় থাকুক, হবে। তবে আল্লাহ পাকের মেহেরবানি, 12ই জুলাই হেফজখানা চালু হয়েছে। আজকে আগস্ট মাসের 24 তারিখ, না 24 তারিখ, একটু পরে 25 তারিখ শুরু হয়ে যাবে। তো এই মাসাধিক কাল, প্রায় 1.5 মাসের উপরে সময় হয়ে গেল, একটা নিউজও তো আসেনি। যদি এমন হতো তাহলে আমাদের বন্ধুত্ব কোনো অভাব নেই, কেউ তো বসে থাকতো না। তো জি, আল্লাহ অবশ্যই। পাক এ পর্যন্ত হেফাজত করছেন, আমরা আশা করি আগামী তো আল্লাহ তালা হেফাজত করবেন। সর্বশেষ আমি বলতে চাই যে হিফজখানা চালুর মাধ্যমে মানে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কমতে আরম্ভ হয়েছে, মৃত্যুর সংখ্যাও কমতেছে। এবং কিতাব বিভাগের কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চালু হবে, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাদের দেশকে ইনশাআল্লাহ করোনা মুক্ত করে দেবে। জি, সম্মানিত দর্শক, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছিলাম আমাদের পাবলিক ভয়েস 24.com এর সম্পাদক মুফতি হাবিবুর রহমান মির্জা সাহেবকে জয়েন করানোর জন্য, কিন্তু তিনি দীর্ঘক্ষণ চেষ্টা করেছেন, জয়েন আসলে করতে পারেননি আজকে। আমরা ওনাকে নিয়ে আরেকদিন একটা লাইভ করার চেষ্টা করব। আমরা সর্বশেষ লাইভের একদম শেষ পর্যায়ে আমাদের আজকে 30 মিনিট আমরা লাইভ করবো প্ল্যান ছিল, 29 মিনিট হয়ে গেছে অলরেডি। আমরা সর্বশেষ আল্লামা ইয়াহিয়া মামুন সাহেবের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনবো, তারপরে আমরা আজকে আমাদের লাইভের প্রোগ্রামটি শেষ করবো এখানে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, যে তা হলো যে যে কোনো বিষয়ে আমাদের নজর উপরের দিকে রাখার অভ্যাস আমরা করব। মুমিনের বৈশিষ্ট্য, নজর থাকবে তার আল্লাহ পাকের দিকে, যে সবকিছুর নিয়ন্ত্রণ রব্বুল আলামিনের হাতে।
আজ আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তাদের দেওয়া প্রেসক্রিপশনকে আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রেসক্রিপশন থেকেও ঊর্ধ্বের মনে করা শুরু করে দিয়েছি। এই প্রবণতা আমাদেরকে দূর করতে হবে এবং আমরা যদি নজর আল্লাহর দিকে দেই, আল্লাহর দিকে ফিরি, আল্লাহ পাক আমাদেরকে এই বিশেষ অবস্থা থেকে, এই আপনার এই মহামারী থেকে এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুন, সহি সালামতে রাখুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝবার এবং তদ অনুযায়ী চলবার, ইতিবাচক কথা বলবার, নেতিবাচক কথা থেকে বাঁচবার এবং যেই প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোকে যেন আল্লাহ তাআলা সচল করে দেন, এই দোয়া সকলের কাছে আমি চাচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ পাক দুনিয়াতে শান্তিতে রাখুন, ইমানের সাথে মৌত নসিব করেন এবং পরকালে আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করব। তার আগে আমরা বিশেষভাবে সবার কাছে দোয়া চাইব। আল্লামা ডক্টর মুশতাক সাহেব আহলিয়া অসুস্থ, তিনি পিজি হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছেন। আমরা ওনার আহলিয়ার জন্য সবাই দোয়া করব। একই সাথে আমাদের পাবলিক ভয়েস 24.com এর সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ সাহেবও অসুস্থ। যারাই যেখানে অসুস্থতার মধ্যে আছেন এই সময়টাতে সবার জন্য আমরা দোয়া করব এবং ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব পাবলিক ভয়েসের লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।